উত্তর দিয়েছিস। আমি তোর জীবনের 12টা বাজিয়ে ছেড়ে দেবো। তোর জীবন না ছড়খড় করে দেবো। আমি বলতে পারি না তবা তবা আরে আপনি কে? আমি আমি পথচারী। পথচারী? ও শোনো শোনো, তুমি না খুব কিউট, বুঝছো? আচ্ছা, এটা আমি জানি। তাই তুমি ফিল্ম করতে চাও? হ্যাঁ, না না না, এসব প্রতি কোনো রুচি নেই আমার। নাটক করতে চাও? আরে না ভাই, মডেল হতে চাও? আমি হ্যাঁ? কিচ্ছু হতে চাই না, জাস্ট আমি টিকটকার হতে চাই। কও কি টিকটক হতে চাও? হ্যাঁ আচ্ছা ধরেন না, একটা পিক উঠিয়ে দেন আমাকে। না দাঁড়ান, আমি উঠাচ্ছি, আপনার পেছনে থেকে। আচ্ছা, ঠিক আছে। কোথায় যাচ্ছেন আপনি এদিক দিয়ে? হঠাৎ আমি কাজে যাচ্ছিলাম, তোমার এটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো, ভাবলাম তোমার সাথে টিকটক করি। তোমার বাসা কোথায়? হ্যাঁ বাসা কোথায়? বেশি দূর না, ওই তো সামনে আমার বাসা। তাই? হ্যাঁ আচ্ছা, আমি কি, তুমি আমাকে সময় দিলে আমি তোমাকে নেত্রী বানিয়ে দেবো অনেক কিছু। আমি কিন্তু একজন নেতা। না না না, বুঝছো? আমার সব রাজনীতি ফাজনীতি আমার কিচ্ছু ভালো লাগে না, জাস্ট আমার টিকটক। টিকটক? তাহলে এক কাজ করো, চলো ওই জঙ্গলের ভিতরে যে আমরা টিকটক করি। না ওখানে নাকি সাপ আছে, মা না করছে ওখানে যেতে। তাই? ও আচ্ছা, ঠিক আছে। তাহলে শুনো, তুমি কি বাইরে হতে পারবা? সময় মানে সময় দিতে পারো? আমার ছবি দেখলাম, ফিল্ম দেখলাম। না না, আমি আমার আম্মুকে ছাড়া কোথাও যাই না। আমাদের বাড়ির পাশে একটা গার্ডেন আছে, আমি সবসময় ওখানেই থাকি। ওখানে আসেন, টিকটক বানাবো। ওইখানে কি তোমার আম্মু থাকে? হ্যাঁ। তাহলে তো প্রবলেম। আম্মু ছাড়া কি অন্য জায়গায় যেতে পারো না? হ্যাঁ? না না না, আমার আম্মুকে ছাড়া আমি কোথাও যাই না, তখন আমার অনেক বড় লাগে। ও তাই? আমি আবার কেমনে নিয়ে যাই না, আম্মু টাম্মুর সাথে নেই। যদি নিয়ে যাই তাহলে চাইনিজ খাওয়াতে নিয়ে যাবো, ফিল্ম দেখাবো, বুঝছো? সব কিনে দিব যদি একা যাও, ঠিক আছে? না না, আপনি যান যান, আমি টিকটক বানাই। আচ্ছা, তোমার আম্মু যদি পারমিশন দেয় তুমি কি আমার সাথে যাবা? সত্যি বলছেন? হ্যাঁ। হ্যাঁ, আম্মুর কাছ থেকে যদি আপনি পারমিশন নিতে পারেন, আমি এক্ষুনি আপনার সাথে যাব। কিন্তু আমি অনেকগুলো টিকটক বানাবো। টিকটক? হ্যাঁ, তোমাকে টিকটক না, আমি ঠিকঠাক করে দেবো, ঠিক আছে? বুঝছো? আমি আবার ঠিকঠাক করে দিতে পারি। তুমি যেমন টিকটক করো, আমি আবার ধরে মুড়ে ঠিকঠাক করে দিই, ঠিক আছে? ওকে, চলেন তাহলে আমার আম্মুর কাছে। হ্যাঁ, চলেন না। তোমার আম্মু কোথায়? আরে চলেন না। আরে না, আরে আঙ্কেল আসেন। আরে আসেন না, আম্মুর সাথে আজকে দেখা করাবো। আরে দাঁড়াও, শুনো, আমার একটু কাজ আছে তো, তোমার আম্মুর সাথে আমি কাল পরশু দেখা করে নেবো না, কেমন? হ্যাঁ, ঠিক আছে? আমি তো দেখে নিলাম, আমার একটু খুব জরুরি কাজ, ঠিক আছে? থাকো। ওকে ঠিক আছে। ঠিক আছে, টিকটক। কালকে বিকালে আসবেন আমাদের আমাদের গার্ডেনে, ঠিক আছে? আর আম্মু আচ্ছা, ওখানেই থাকবে। ঠিক আছে, টাটা, টিকটক। বাই বাই। আম্মুকে বলবো আমি একটা নতুন ক্যামেরাম্যান পেয়ে গেছি। আম্মু! দাদা, হুম সামনে তো পার্টি নির্বাচন পরে আসেই বললো, হুম বেশি দেরি নাই। হুম দাদা, তবে একটা কথা, হুম আমি কিন্তু কাউন্সিলর পত্রে হুম নির্বাচন করুম। কাউন্সিলর পদে নির্বাচন? তুমি তো সেরকম যোগ্যতা অর্জন করো নেই। দাদা, হুম আপনি থাকলেই আমার কোনো সমস্যা নাই। আচ্ছা, আপনি আমার সব কিছু আশা ভরসা। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি, সব ব্যবস্থা করে দেবনি। তুমি শুনো, টেন্ডারটা মারতে বলছিলাম, মারছো? হ্যাঁ দাদা, হ্যাঁ, আপনি যেভাবে কইছেন আমি সেভাবে এটা করছি। কিন্তু আরেকটা জিনিস কিন্তু মিস করো, যেটা নাকি আমি পাগল। কি? হ্যাঁ, আমার সবসময় বলছিলাম যে আমি কবুতরের বাচ্চা খাওয়াবা, এই কবুতরের বাচ্চা তো আমি পাই না। আরে দাদা, সবই হইব। হুম কবুতরের বাচ্চা হবাই ছোট, হুম আর 4-5টা দিন যাক, হুম তারপরে আমি পাঠাই দেবো। যে কয়টা লাগে সেই কয়টাই আমি পাঠাবো, আচ্ছা, কোনো সমস্যা নাই। তাহলে পাঠিয়ে দিও। ওইটা না খেলে তো আবার তরতাজা ডায়লগ আসে না, কথা আসে না। দাদা, হুম কবুতরের বাচ্চা তো আছেই, হুম কোন বাচ্চা যে আপনি চাইছেন এটা কিন্তু আমি বুঝছি, এটা তো আমি জানি। আমি দীর্ঘদিন ধরে আপনার সাথে চলি,
এটা কি আমার জানার এখনো বাকি আছে? নাই। তবে দাদা হুম আরেকটা কথা, পুকুর আছে না, হ্যাঁ পুকুরের এই বড় বড় কাতলা, হুম একটা কাতলা মাছও পাড়াই দিমনি। হুম মাছ খাইয়া শরীর যখন একটু শক্তি হইব হুম তখন মনে করেন যে ওই যে কইতে রে বাচ্চাটা আচ্ছা আচ্ছা ওইটার কেমন হইবো? ব্যবস্থা করুম নি, তুমি আমার এই ব্যবস্থা করো, আমি তোমার ব্যবস্থা করুম, ঠিক আছে? ঠিক হ্যাঁ? আছে। চলো পার্টি অফিসে যাই। আপনি হ্যাঁ। আমার জন্য করবেন, আপনার জন্য আমি তো আছি, যা দরকার আচ্ছা আচ্ছা তাই চলো। পাইবেন আমার কাছে। পাইছি, আমি পাইছি, তুমি বলছো পাইছি, চলো পার্টি অফিসে তাহলে চলো। দাদা হ্যাঁ আমি তো তাহলে নির্বাচনটা, হ্যাঁ পাই যাবা, আমি বলছি না। তবে দাদা হুম আপনার ওই যে নেত্রীর লগে যে চলতেছে এটাও কিন্তু দাদা আমি জানি। আরে তুমিও না বেশি কথা কও, সব কিছুতে নাক গলাতে নেই, ওইটা আমরা নেত্রীর ব্যাপার। আচ্ছা ঠিক আছে, চলো তোমার ব্যাপারটা আমি পেশ করবো, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ চলো তাই জানি করেন। আসল জায়গায়। নেত্রী, আপনার তো সুখবর, মনোনয়ন তো পেয়ে গেলেন। অবশ্য আমি বলেছিলাম আপনাকে যে মনোনয়নটা আমাকে দিতে, কিন্তু আমি তো আর পেলাম না। অবশ্য না পাওয়ার কারণ আপনার তো আমার লবিংয়ের উপরে লবিংটা খুবই মজবুত, তাই পেয়ে গেলেন, আমি পেলাম না। শুনুন পিন্টু সাহেব, আপনাকে একটা কথা বলি। এই যে 5 বছর পর পর যে মনোনয়নটা পাই, কিসের জন্য পাই? কারণ পাবলিক আমাকে ভালোবাসে, পছন্দ করে, আমাকে সাপোর্ট করে। আপনার কিছু কিছু খাসিলত আছে, সেগুলো বাদ দিলেই তো আপনি পান, বুঝেন না? ওই স্বভাবগুলো বাদ দেন, না দেখবেন যে আপনিও পেয়ে যাবেন। তা ঠিক বলেছেন, স্বভাব তো আর পাল্টাতে পারলাম না, তবে আপনি পেয়ে যান কেন? যে সুন্দরী আর গায়েগতরে যে আপনার চেহারার রং, সবাই আপনার পক্ষ নেয়, সেটা উপরওয়ালা বলেন আর নিচে বলেন, সবাই আপনাকে সাপোর্ট করে। আমার তো সেটা নেই। পিন্টু সাহেব, জি আপনি কিন্তু লাই ছাড়া বেলায় কথা বলছেন। না মানে আপনি নজর দেন সবার দিকে, এটা ঠিক আছে, কিন্তু আমার দিকে নজর দেওয়ার সাহস কে দিয়েছে আপনাকে? আমি তো নজর আপনি দিছি। চুনোপুটি যেগুলো খাচ্ছেন খান না, কেন নতুন করে রাঘব বল ধরতে আসছেন? শুনেন নেত্রী, চুল তো আর এমনি পাকে নেই, আমরা কিন্তু বুঝি কাজগুলো যে পেয়ে যান উপরে লবিং থেকে কিভাবে হয়, সেটা কিন্তু আমাদের ভালো জানা আছে। মানে আপনাদের তো আবার আরেকটা কথা, নিচতলা ভাড়াটা আপনারা ভালো দিতে পারেন, আমরা সেটা দিতে পারি না, সেই হলো প্রবলেম আমাদের। শুনুন, জি আমি একজন ভদ্র মহিলা, এতক্ষণ আপনাকে ভদ্র ভাষায় কথা বলছি, কথাগুলো কি কানে যাচ্ছে না আপনার? হ্যাঁ, আমি বলেছি আপনি কিছু কিছু বেআইনি কাজকর্ম ছেড়ে দেন, আপনিও পাবেন। আমি আজকে 15 বছর এই লাইনে কাজ করছি, তাহলে বুঝতে হবে আমার কেমন পাবলিসিটি। আপনি তো সেই জায়গাটা করে নিতে পারেননি, আপনার নজর শুধু মেয়েদের দিকে, এগুলো নিয়ে ফুর্তি ফার্তি করবেন। আর আমি একটা জিনিস বুঝি না, আপনি যে 2 দিন পর পর আমার কাছে সুপারিশ নিয়ে আসেন, কোনো পুরুষ মানুষের সুপারিশ নিয়ে আসেন না। যখনই সুপারিশ নিয়ে আসেন মেয়েদের, কেন মেয়েদের সুপারিশ নিয়ে আসেন? আসলে আমি মেয়ে জাতি হলো মা জাতি, বউ জাতি, তাদেরকে যথারীতি চুপ আমি করেন। respect- আপনার স্বভাব চরিত্র সম্পর্কে আমার নতুন করে জানার কিছু নেই। এখন কি বলতে আসছেন সেটা সরাসরি বলেন আমাকে, আমার অনেক কাজ আছে। যেটার জন্য আসছি, একটা মেয়ে ছিল, তাকে একটা পর্যায়ে দিয়ে দিতে হবে, সেটার জন্য আসলাম আপনার কাছে, যদি সেই রিকোয়েস্টটা আপনি রাখেন। শুনুন, আসলে আপনার পিছনে মেয়ে। বাবা তুমি, বাবা এই যে শুনো, আমি কিন্তু এমনি এমনি আসিনি। আমার স্কুল পরীক্ষার পরে একবার বন্ধ দিয়েছি 1 সপ্তাহ, ঠিক আছে? তো সব ফ্রেন্ডেরা মিলে পিকনিকে যাবে, যার জন্য আমিও বলছি যাবো এবার। শোনো, পিকনিকে যাব তোমার কমল আঙ্কেলের রিসোর্টে, বাইরে কোথাও যেতে হবে না তোমার। ওহ মা, তুমি কেন বুঝো না? প্রতিবার কোথাও ঘুরতে গেলে শুধু তোমার ফ্রেন্ডদের রিসোর্টে উঠতে হয়, আমার এসব ভালো লাগে না। আমারও তো ইচ্ছে হয় ফ্রেন্ডদের সাথে ঘুরতে, আর তোমার ভয়ে কেউ আমাকে কোথাও নিয়ে যেতে চায় না। আচ্ছা বাবা, হয়েছে, এত রাগারাগির করার কি আছে? তুমি একটা আবদার করেছো। আঙ্কেল, আপনি এখানে কেমন আছেন? আঙ্কেল, আপনি এখানে? আর জানো, আজকে সকালে উনি আমাকে টিকটক করে দিছে অনেক সুন্দরভাবে। তো উনি আমাকে ঘুরতে যাওয়ার অফার দিয়েছে, আমি বললাম যে যাবো না। উনি বলছে যে আমার তোমার সাথে কথা বলে নেবে। আমি উনিকে বললাম তোমার সাথে কথা বলতে, উনি না বলবে। আঙ্কেল আমাকে বলছে কি জানো, ঘুরতে নিয়ে যাবে। আমি বললাম যে আমাদের গার্ডেন আসতে, উনি গার্ডেন আসতে না বললো, ঘুরতে নিয়ে যাবে। তো আমি বললাম যে তোমার সাথে কথা
বাচ্চা, মা কি হয়েছে? তুই চুপ কর, তুই কিছু বুঝবি না, একদম চুপ থাকবি। তোর সাহস কি করে হয়? তুই ঘোড়া ডেঙিয়ে ঘাস খাইতে চাস না? হ্যাঁ, তোরে যে 2 দিন পর পর একটা করে দিস সেটাতে তোর মন ভরে না। তুই আবার আজকে নতুন করে আমার একমাত্র সন্তান তার দিকে নজর দিয়েছিস। তোর চোখ দুটো না আমি একবার উপড়িয়ে মার্বেল খেলবো। আমার দোষ কি নেত্রী? এটা যে আপনার মেয়ে আমি তো আর জানি না, জানলে তো আর টিকটক করতাম না। ও তো টিকটক করতে চেয়েছে, যাকে ওর জন্য রিকোয়েস্টটা করতে এই, এটা আমার মেয়ে হোক কিংবা আর একজনের মেয়ে হোক, এতদিন তুই যা চেয়েছিস তোকে তাই দিয়েছি, শুধু কাজের ক্ষেত্রে। তুই ভুলে যাস নে আমার লেভেলটা কোন জায়গায়। তোর এমন অবস্থা করে দিব না আমি, থালা নিয়ে না রাস্তায় দাঁড়াতে হবে ভিক্ষার জন্য। এখন তুই কি চাস যে থালা হাতে করে তুই রাস্তায় নামবি? আর তুই যদি এই পদে থাকতে চাস তাহলে আজকে আমার একটা সাফ সাফ কথা শুনে নে। আজকের পর থেকে কোনো কাজই চলবে না, কাজই বন্ধ, ঠিক আছে? এত বয়স হয়ে গেছে, 7টা বিয়ে করছেন, আজ পর্যন্ত একটা বউ টিকে থাকতে পারেনি, শুধু আপনার স্বভাব চরিত্রের কারণে। আপনাকে অনেক সম্মান দিয়ে কথা বলেছি, অনেক রেসপেক্ট দেখাইছি, কিন্তু আপনার মতো একটা অমানুষকে সম্মান দিয়ে কথা বলার কোনো প্রশ্নই ওঠে না। শোনো মা, তোমাকে একটা কথা বলি, আমি যে পলিটিক্স নিয়ে কাজ করি, এ জায়গায় সবার সাথে চলাফেরা করতে গেলে কিছু কিছু সময় কিছু কিছু স্যাক্রিফাইস করা লাগে, কিন্তু কিছু কিছু স্যাক্রিফাইসের মধ্যে যে নিজের পরিবারের সম্মানটাও জড়িয়ে থাকে সেটা এতদিন আমার মাথায় কম ঢুকেছে, কিন্তু আজকে পরিপূর্ণভাবে ঢুকে গেছে। আজকের পর থেকে এই লোকটা যদি তোমাকে কখনো কোনো দিন বিরক্ত করার চেষ্টা করে, সেই দিন পায়ের জুতা খুলে মুখে মারবে, আর কোথাও না। বাবা, তুমি না বলে কোথাও ঘুরতে যাবে, তুমি যাও, আমি কথা শেষ করে তারপরে বাসায় আসছি। ঠিক আছে মা। ঠিক আছে মা, যাও। নেত্রী সাহস কি করে হয়েছে? তুই না জেনে না শুনে তুই আমার মেয়ের দিকে নজর দিয়েছিস। আমি তোর জীবনের 12টা বাজিয়ে ছেড়ে দেব, তোর জীবন না ছরখর করে দেব। তুই এই পদে আর চেয়ারে কিভাবে বসিস সেটাও আমি দেখব। যা ভাগ। পথ দরকার নেই নেত্রী, অভ্যাস স্বভাব যে নষ্ট হয়েছে এই স্বভাব আর পাল্টাতে পারুম না। যাজ্ঞা পথ। যাবি নাকি জুতা দিয়ে মারবো? আর একবার যদি তুই আমার সন্তানের দিকে চোখ তুলে তাকিয়েছিস না, তাহলে তোর ওই চোখের জায়গায় থাকবে না, কথাটা মাথায় রাখবি। নেত্রী গলা উঁচায় কথা কয়েন না, আইসেন তো রাজপথ দিয়া না, আতখার মধ্যে ভাত খা আয়া নিচতলা বেইটা উপরে গেছেন, আর আমরা রাজপথের থেকে জ্বালা পোড়া কইরা বহুত কষ্ট করে আজকে এই পচাইছি। আপনি যে অপমানটা করলেন আপনার মায়ের সামনে, এটা উচিত না। ওই ছোট লোকের বাচ্চা, কি কইলি তুই? আমি তোলা বিক্রি কইরাই এই পর্যন্ত আইছি। সব কিছু হলো আমার টেকনিক, আমি টেকনিকে চলছি, আমার কোনো কিছু বিলিয়ে দিতে হয়নি তোর মতো মানুষের কাছে, বুঝিসনি? হ্যাঁ, আর আজকের পর থেকে ওই বাচ্চা, তুই এই 15 বছর ধরে আমাকে টার্গেট করেছিস, আমাকে কোনোদিন ছুতে পারছিস? তোকে কোনোদিন সুযোগ দিয়েছিস? আর তুই কি করে ভাবলি যে আমি মানুষকে গতর বিক্রি করে গতর দেখিয়ে এই পথ পাইছি? আজকে যা বলছিস, আর একদিন যদি এই কথাটা বলছিস না, এই যে আমার হাতে যে জুতোটা দেখছিস না, এই জুতো দিয়ে মারতে মারতে তোকে রাস্তায় নিয়ে যা দাঁড় করাবো, সেই দিন দেখবো তোর কোন বাপ আছে আমার বিচার করে। আর একটা কথা বলে রাখছি, এতদিন তো আমার একরকম রূপ দেখেছিস, আজকের পর থেকে আমার 2 রকম রূপ দেখবি। আমি আমার সন্তানের জন্য ঢাল হয়ে দাঁড়াবো, আর বাংলাদেশের যত মায়ের সন্তান আছে তাদের জন্য আমি বটগাছ হব। তখন দেখবো তুই মাগিবাজি কিভাবে করিস। লাস্ট ওয়ার্নিং দিলাম, ভালো হয়ে যা। ঠিক আছে, আমি ভালো হবো না খারাপ হবো সেটা সময় কথা বলবো, তবে
জীবনে যেটা আমি টার্গেট করছি ওইটারই খাইছি। আর ওই টার্গেটে যে তোর জীবন যাইতে পারে সেটা মনে হয় তুই একবারও ভাইবা দেখিস নাই। আমি আমার সন্তানের জন্য না তোর মতো দুই একটা রাস্তার কুত্তাকে মারতে আমার হাত কাঁপবে না। আমি কারণ পলিটিক্স জানি, পলিটিক্স খাটিয়ে সব কিছু করতে পারি। সময় কথা বলবে। যা, সময় কি কথা বলবে সেটা আমিও জানি। চামচার বাচ্চা, চামচা, কত বড় সাহস কুত্তার বাচ্চার আমার মেয়ের দিকে নজর দেয়। ওর চোখ তুলে আবার মার্বেল খেলা উচিত ছিল।